রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান yahdihillahu falā mudilla lahu wa man yudlil falā hadiya lahu wa ashhadu an lā ilāha illallah wahdahu lā sharīka lahu وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذي فرض عليك القرآن لردك إلى معاد هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. ويقول الرسول صلى الله عليه وسلم: القرآن شافع مشفع وماحل مصدق فمن جعله أمامه قاده إلى الجنة ومن جعله وراء ظهره ساقه إلى النار. رواه الألباني في سلسلة الأحاديث الصحيحة. আজকে এই ওলামা শরীর সমাবেশ, যেই ওলামা শরীর সমাবেশের আয়োজন করেছে নুরানি আদর্শ তালিমুল কোরআন মক্তব ও হিফজুল কোরআন মাদ্রাসা, জাফরপাড়া, পীরগঞ্জ, রংপুর। আলহামদুলিল্লাহ, আমাদের হৃদয় নিংড়ানো, আমাদের মনোবাগানের কিছু সরবি ফুল এখানে আমরা ফুটিয়েছিলাম আজ থেকে বহু বছর আগে। 2004 সালের শুরু থেকেই এই কোরআনিক ফুলগুলো কোরআনিক বাগানের, কোরআনিক উদ্যানের এই কিশোরয়গুলো, এই লতা গুল্ম, ফল ফুলের এই বৃক্ষগুলো আমাদের হাতে, যারা আল্লাহর কোরআনকে ভালোবেসেছেন তাদের হাতে এখানে রোপিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনোজগতে অনেক কিছু ছিল আমাদের, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায়, কত অনুরাগে এ ধরনের অবস্থা আমাদের মনে ছিল, কিন্তু আমরা বলতে পারিনি। আমরা চেয়েছিলাম আমরা এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশে আমরা এমন একটা পরিবেশ তৈরি করব যেখানে মানুষ সবার আগে সৃষ্টিকর্তাকে স্মরণ করবে, ঠিক, যিনি আমাদেরকে
এই আকাশ দিয়েছেন, এই জমিন দিয়েছেন, এই মহাবিশ্ব উজ্জ্বল তারকারাদি খচিত এই মহাকাশ, পাক পাখালি, গাছগাছালি, নদী, ঝর্ণা ধারা সম্বলিত এই সবুজ শ্যামল ধরা যিনি আমাদেরকে দিয়েছেন, সবাই সবকিছুর আগে, সবকিছুর শুরুতে তাকেই স্মরণ করবে। এটাই জীবন। সৃষ্টিকর্তাকে স্মরণ করাই জীবন, আর তাকে ভুলে যাওয়াই মরণ। জান্নাতে যারা যাবে, কেন তাদের জীবন চিরস্থায়ী জীবন? وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ। পরকালের বাড়ি, অনন্ত লোকের সে জীবন, লাহিয়াল হায়াওয়ান, লাহিয়াল হায়াওয়ান, সেটা হলো জীবন ভরা, জীবন প্রাচুর্যে ভরা এক অনন্ত ইটারনাল জীবন, অন্তহীন জীবন। কেন? কিসের বিনিময়? কারণ যারা ওখানে গেছে তারা এই পৃথিবীর জীবনে অনাদি অনন্ত আল্লাহকে তারা তাদের মনোজগতে পুষিয়ে রেখেছিল, সুবহানাল্লাহ, স্মরণীয় করে রেখেছিল। তো অন্তহীন আল্লাহর স্মরণ, ভালোবাসা, প্রশংসা যারা করেছে তাদেরই তো পাওনা অন্তহীন অনন্ত লোকের সুখ, অন্তহীন জীবন তো তাদেরই পাওনা। আর কেন জাহান্নামে যারা যাবে তাদের জীবনও নেই, মরণও নেই, এমন জীবন যেটা মরণের চেয়েও নিকৃষ্ট। মরতে পারলে তারা বেঁচে যেত, কিন্তু মরতেও পারবে না। কেন এটা? কারণ তারা পৃথিবীতে মৃতই ছিল। যে আল্লাহকে স্মরণ করে না সে মৃত। আমওয়াতুন গায়রু আহইয়া। এরা যারা আল্লাহকে ভুলে গেছে এরা আমওয়াত, ডেড বডি, এরা মরা লাশ। গায়রু আহইয়া, এরা জীবিতদের বিপরীত, এরা জীবিত নয়। এজন্য তার জীবনটাও এমন যে ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, জাহান্নামে সব দিক থেকে মরণ আসবে, তার দিকে ধেয়ে আসবে। একটা সাপের যে দংশন হবে পৃথিবীতে, তার সামান্য যদি নিঃশ্বাস পড়ে পুরো পৃথিবীর কোন মাখলুক মরে যাবে, এতটা বিষাক্ত। কিভাবে মরণ আসবে? সাপের দিক থেকে, আগুনের দিক থেকে, যে বিচ্ছুগুলো সেখানে আছে সেগুলোর দিক থেকে, যে মুগুর হাতুড়ি দিয়ে তাকে প্রহার করা হবে সেই দিক থেকে, চতুর্দিক থেকে এমন ক্ষুধা, জাহান্নামের সমস্ত শাস্তির সমান ক্ষুধার শাস্তিটা, সব দিক থেকে মরণ আসবে, কিন্তু মরতে পারবে না। কারণ সে মরণেরই চর্চা করেছে, আল্লাহকে ভুলে যাওয়ার চর্চা এসে করেছিল, যেটা তার পাওনা সেটা। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন পৃথিবীতে, ধরুন একটা এক্সাম্পল, সন্তান দিয়েছেন, শিশু দিয়েছেন। আজকে যে শিশুদেরকে ফিলিস্তিনে হত্যা করা হচ্ছে, মায়ের কোলের শিশু, মাতৃগর্ভের শিশু, 3 মাস, 3 বছর, 4-5 বছরের শিশু, বয়োজ্যেষ্ঠদেরকেও, মায়েদেরকেও তারা খুন করছে। কিন্তু শিশু হত্যাটা যে কোনো হত্যাকাণ্ডের চেয়ে বেশি ভয়াবহ, কারণ এরা একেবারে ফেরেশতা, নিষ্পাপ। তো যে হত্যা ফিলিস্তিনে চলছে, যার কারণে আজকে আমরা গ্লোবাল স্ট্রাইক করলাম, স্টুডেন্টরা সারা বিশ্বব্যাপী যে গ্লোবাল একটা বৈশ্বিক স্ট্রাইক তারা করেছে, আজকে ক্লাস বর্জন করেছে, তারা ক্লাসে যায়নি, প্রতিবাদ করেছে, অগ্নি জ্বলিয়েছে সারা পৃথিবীর বন বাগানের পথ প্রান্তরে,
হাটে ঘাটে সর্বত্র মিডিয়ায় আকাশে বাতাসে তারা ধ্বনিত করেছে আজকে প্রতিবাদ। ঠিক ঠিক আমরাও করেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইসরায়েলের মুরব্বীরা আমাদেরকে মেরে শেষ করতে পারবে না। ঠিক ইনশাআল্লাহ। মুসলিমদেরকে মেরে শেষ করার কোনো ক্ষমতা নাই। তাদের নেই। তারা মরে যাবে, তারা শেষ হয়ে যাবে। আর তাদের সহযোগীরা আহলুল কিতাবরা তারা ভুল বুঝতে পেরে সামনের দিনগুলোতে ইসলাম কবুল করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা আমরা জানি না। এই ফিলিস্তিনের এই ভূমি থেকে বিশ্ব শাসন হবে, এটা সারা ওয়ার্ল্ডের রাজধানী, ক্যাপিটাল। এটা ক্যাপিটাল, একবার ওয়ার্ল্ড ক্যাপিটাল হলো ফিলিস্তিন। এটা তারা বুঝে যে এখানে আগামী প্রায় 50 বছর, এখানে 8-9 বছর ঈসা হযরত মাহদী আলাইহিস সালাম, 45 থেকে 50 বছর ঈসা আলাইহিস সালাম এখানে বসে বিশ্ব শাসন করবেন। আল্লাহ তো এটা তো অনেকেরই সহ্য হয় না। ঠিক আমরা এশিয়া মহাদেশের মানুষ, আমরা এশিয়া মহাদেশের কোন শিশুকে ভিন্ন মহাদেশের কেউ অথবা এই মহাদেশের কেউ হত্যা করবে, এটা আমরা সহ্য করব না ইনশাআল্লাহ। এশিয়া মহাদেশ আদম আলাইহিস সালামের মহাদেশ। আদম আলাইহিস সালাম এশিয়া মহাদেশেই নাজিল হয়েছিলেন। শ্রীলঙ্কার জাবাল আদম, আদম পর্বতে তিনি অবতীর্ণ হয়েছিলেন। এশিয়া মহাদেশের অংশ। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এশিয়া মহাদেশেরই মানুষ। ঠিক আখির জামানার নবী, তিনি মক্কার সন্তান, জি এশিয়া মহাদেশের সন্তান। এশিয়া মহাদেশে কাবা আল মুকাররমা, আল্লাহর ঘর এশিয়া মহাদেশে অবস্থিত, আল্লাহ যেটা এই ঘর বরাবর আকাশের বাইতুল মামুর মসজিদ, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা সালাত আদায় করেন। আর কখনো তারা চান্স পায় না এত সংখ্যা ফেরেশতাদের। আল্লাহু আকবার। তো সেই কাবা এশিয়া মহাদেশে, মসজিদে নববী সেটাও এশিয়া মহাদেশে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস সেটাও এশিয়া মহাদেশে। মানব জাতির সবচেয়ে বেশি সংখ্যা এশিয়া মহাদেশে। বাংলাদেশে 40 কোটি, পাকিস্তানে 25 কোটি, ইন্ডিয়া 140 কোটি, চীনে 150 কোটি, ইন্দোনেশিয়া 35 কোটি। এইভাবে মানুষের অধিকাংশরাই কোথায়? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে। হাসরের মাঠটাও এশিয়া মহাদেশে। সুবহানাল্লাহ। আমেরিকা মহাদেশের মানুষ হোক, ইউরোপ মহাদেশের মানুষ হোক, অস্ট্রেলিয়া মহাদেশের মানুষ হোক, বা অ্যান্টার্কটিকাতে যদি মানুষ থাকে, এবং আফ্রিকা মহাদেশের মানুষ হোক, 7 মহাদেশের সবাইকে হাসরের গাদা নিয়ে আসতে হবে কোথায়? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে আসতে হবে। এশিয়া মহাদেশ সকল মহাদেশের সেরা মহাদেশ। মহাদেশ, বরকতময় মহাদেশ। 1,24,000 নবীর প্রায় সকলে এসেছেন এই এশিয়া মহাদেশে। 70,000 নবী তো এই বাইতুল মুকাদ্দাসে এই এরিয়াতে এসেছিলেন। এই এশিয়া মহাদেশে কেউ বোমা মারবে, এশিয়া মহাদেশে কেউ পারমাণবিক আক্রমণ করবে, এশিয়া মহাদেশের শিশুদেরকে হত্যা করবে, যে শিশুদের দেহে নবীদের ব্লাড প্রবাহিত, নবীদের জেনেটিক নিয়ে যে এশিয়া মহাদেশের সন্তানরা জন্ম নিয়েছে, এদেরকে যারা বোমা মারবে, এদেরকে যারা হত্যা করবে, আমরা শুনতে পাবো আগামী দিনগুলিতে আকাশের মালিকের মারের চোটে তাদের মহাদেশ মানচিত্র থেকে, পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেছে, মাটির নিচে চলে গেছে, এমন সংবাদ আমরা শুনবো সামনে। অহংকার করো না, এশিয়া মহাদেশের উপর কেউ অহংকার করো না। এশিয়া মহাদেশেই তোমাকে হাসরের মাঠে আসতে হবে। এখান থেকে হয় তুমি জাহান্নামে যাবে নিচের দিকে, আর না হয় জান্নাতে যাবে উপরের দিকে।
লিল্লাহে তাকবীর তাকবীর ফ্রি গাজা। আমরা 12 এপ্রিল শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা ইনশাআল্লাহ ঢাকায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা এটার সাথে একাত্মতা ঘোষণা করছি ইনশাআল্লাহ। আমাদের ঘোষণা দিচ্ছি আমরা সেখানে থাকবো ইনশাআল্লাহ। মার্চ ফর গাজা ইনশাআল্লাহ। একদিন আমরা মার্চ ফর ফিলিস্তিন আমরা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে কোটি জনসংখ্যা সৈন্য নিয়ে আমরা ফিলিস্তিনের মসজিদে যাব ইনশাআল্লাহ। বিশ্ব শাসনে বিশ্বকে রহমতুল্লিল আলামিনের মায়া দয়া দিয়ে সাজাবার জন্য একটা গোটা পৃথিবীকে মায়া ভরা গ্রাম, মায়া ভরা বাংলাদেশ, মায়া ভরা পৃথিবী গড়ার কাজে আমরা ভূমিকা নেব ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। আজকের এই ঘোষণা ইনশাআল্লাহ মার্চ ফর বাইতুল মুকাদ্দাস, মার্চ ফর মসজিদুল আকসা, মার্চ ফর ফিলিস্তিন ইনশাআল্লাহ বাংলার জমিন থেকে হবে ইনশাআল্লাহ। তো কারা কারা রাজি আছি যদি আমরা মার্চ ফর ফিলিস্তিন ঘোষণা দেই, মার্চ ফর মসজিদুল আকসা ঘোষণা দেই, যেখানে যেতেই হবে সেটা আসরের মাঠ। কিয়ামতের 10 আলামতের সর্বশেষ আলামত হলো একটা ফায়ার, একটা আগুন বের হবে। তাখরুজু মিন কাহর আদান, ইয়ামানের আদান নগরীর গভীর থেকে আগুনটা বের হবে, আল্লাহ বের করবেন, গোটা বিশ্বকে বেষ্টনী দেবে। তাকিলু মাহুম হাইসু ক্বালু ও তাবিতু মাহুম হাইসু বাতু। আগুন মানুষ যেখানে বিশ্রাম করবে সেও বিশ্রাম করবে, মানুষ যেখানে ঘুমাবে আগুনও সেখানে রাত্রি যাপন করবে। আগুন ধাওয়া করে সবাইকে নিয়ে যাবে সেই ফিলিস্তিনের এই ভূমির দিকে, মুলকে শাম যেটা হাসরের মাঠ, সেই দিকে নিয়ে যাবে। যে যেতে চাইবে না আগুন তাকে পুড়িয়ে হত্যা করে দেবে, তাকে মেরে ফেলবে সাথে সাথে, যেতেই হবে। তো সে আগুনের মার খেয়ে, আগুনের ধাওয়া খেয়ে সেখানে আমরা যাবার চেয়ে সসম্মানে আগে মার্চ ফর ফিলিস্তিন কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর তাকবীর ফিলিস্তিন ফ্রি গাজা ফিলিস্তিন ফ্রি গাজা তাকবীর। ইনশাআল্লাহ আমরা আগুনে আমাদেরকে ধাওয়া করে দেবে। মার্চ ফর হাসর গ্রাউন্ডে আমরা চলে যাব ইনশাআল্লাহ। মার্চ ফর মুলকে শাম, মার্চ ফর ফিলিস্তিন, মার্চ ফর মসজিদুল আকসা একদিন আমরা করব ইনশাআল্লাহ। আমরা স্বেচ্ছায় আমরা ওইদিকে যেতে হবে আমাদের, কারণ পৃথিবীর আর কোথাও আল্লাহ মানুষকে রাখবেন না তখন। খিয়ারু ইবাদিল্লাহ ইলা মুহাজিরে ফিলিস্তিন, আল্লাহর সর্বোৎকৃষ্ট বান্দা যারা হবে, আল্লাহর প্রেমিক যারা হবে, আল্লাহর ফ্রেন্ড সার্কেল যারা হবে, তাদেরকে সবাইকে আল্লাহ ফিলিস্তিনের মুলকে শামের দিকে নিয়ে যাবেন। ওই আগুনের আগে ইনশাআল্লাহ আমরা চাই আল্লাহর সেই প্রিয় বান্দাদের কাতারে শামিল হতে। আমিন। আমার সাথে আমাদের প্রিয় আবু সাঈদের বাবা, ইনি প্রিয় আবু সাঈদের বাবা, জি, যার এইভাবে হাত প্রসারিত করে বুক টান করে এই ইসলামিক বাংলাদেশ, আল্লাহর প্রিয় বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশের জন্য, আল্লাহর জন্য সে যখন বুক চেতিয়ে দিয়ে গুলি নিয়েছে, বুকে ঝাঁঝরা করেছে বুক, সেই আবু সাঈদের ওই বীরত্ব, তার ওই শৌর্যবীর্য, তার ওই আত্মদান, তার ওই আত্মত্যাগে সারা বাংলার জমিন সেদিন শহীদ কাফেলায় শরীক হওয়ার জন্য পাগল পাড়া হয়ে ছুটে এসেছিল। সেই গর্বিত আবু সাঈদের গর্বিত পিতা আমাদের এই ভাই, আলহামদুলিল্লাহ আজকের সভাপতি, উনি কিন্তু প্রধান অতিথি আবু সাঈদের পিতা। আপনারা মিডিয়া যারা দেখছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন। আবু সাঈদ কিন্তু আমার ছাত্রের ছাত্র। আমার আবু সাঈদের উস্তাদ কই? এটা মাওলানা আব্দুর রহিম, ইনি আমার ছাত্র ছিলেন 1984-88। আমি এদেরকে আমার সন্তানের চেয়ে বেশি মায়া দিয়ে আমি পড়িয়েছিলাম। সেই জাকরবা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, তারই ছাত্র ছিল আবু সাঈদ।
তো আবু সাইদ আমাদের মক্তবের ছাত্র ছিল জি। এবং মাদ্রাসার মাদ্রাসার প্রাইমারির ছাত্র ছিল। তো আবু সাইদ আমাদের দুই বিদ্যালয়েরই ছাত্র। তাহলে আবু সাইদ আমার নিজেরও ছাত্রের ছাত্র। তো আল্লাহ তাআলা আবু সাইদকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে জায়গা করে দিন। আমিন। আমরা ইনশাআল্লাহ আপনার এই আবু সাইদের আত্মদানে সারা বাংলাদেশ উজ্জীবিত হয়েছে। বাংলাদেশ সাহসী হয়েছে, বরং সারা পৃথিবীর মুসলিমরা সাহসী হয়েছে এবং সারা মানব জাতি বিস্ময় প্রকাশ করেছে যে একটা নতুন যুগের নতুন শতাব্দী সূচনা করেছে আবু সাইদ। আবু সাইদকে কবুল করুন, আমিন। وأما الذين سعدوا সাইদ শব্দটা কোরআনে পাওয়া যায়। সাইদের মূল বর্ণটা পাওয়া যায় আম্মাল্লাযিনা সুইদু, যারা সাইদ হয়েছে, যারা সৌভাগ্যবান হয়েছে। সাইদ মানে কি? সৌভাগ্যবান হয়েছে। তো তার নামটাও তো সাইদ। আল্লাহ সুবহানাল্লাহ, বাবু সাইদ। তো তো আল্লাহ বলছেন আম্মাল্লাযিনা সুইদু, যারা সৌভাগ্যবান সাইদ হয়েছে ফাফিল জান্নাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা কোথায় যাবে? জান্নাতে। আমরা আল্লাহর কাছে আশা করি আমাদের আবু সাইদ জান্নাতে চলে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা ভাবে বুঝি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তার জন্য। সেই গোটা ঘুমন্ত জাতিকে জাগিয়ে দিয়ে গেছে। আল্লাহু আকবার। তো প্রিয় বন্ধুরা, আমরা তো দাবি করতে পারি আমরা যে মায়াভরা গ্রাম, মায়াভরা বাংলাদেশ, মায়াভরা পৃথিবী। আসলে আমি আজকে এটা আর বেশি কথা বলবো না। এটা আমাদের আল জামিয়া আল ইসলামিয়া ট্রাস্টের 2004 সাল থেকে আমরা এই প্রকল্প নিয়ে কাজ করছি। যে এটা আমরা নাম তখন দেই নাই, তখন নাম দিলে আমাদেরকে হত্যা করা হতো, আমাদেরকে আক্রমণ করা হতো, আমাদের পার্শ্ববর্তী শত্রুরা আমাদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করতো। তখন আমরা নামগুলি দেই না, তালিমুল কোরআন মক্তব হিসেবে আমরা চালিয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ আমাদের। এই জন্য আমরা একটা মায়াবী পরিচয় যেটা আমাদের ভিতরে অন্তর্জগতে ছিল, যে আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত, বিশ্ববাসীর জন্য যিনি স্নেহ মায়া হয়ে পৃথিবীতে এসেছেন সেই নবীর উম্মত আমরা। খররাজাল রুহামা, তিনি তার মসজিদে নববী থেকে যাদেরকে তৈরি করে বিশ্ব মানবতার শিক্ষক বানিয়ে বের করেছিলেন, তাদের ডিগ্রির নাম ছিল রুহামা। রুহামা বাইনাহুম, তারা ছিল পরস্পরে দয়ালু, মায়াবী, তারা ছিল মার্সিফুল। সুবহানাল্লাহ। তো আজকে একটি মায়া ভরা গ্রাম দরকার, মায়া ভরা বাংলাদেশ দরকার। যে মায়া ভরা বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ আর আসবে না, কোনো গুমকারী আর আসবে না, কোনো খুনকারীকে আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। কোনো মামলাবাজকে আমরা সহ্য করব না। কোনো জাতীয় সম্পত্তি চুরি করে আমাদেরকে বুকানাঙ্গা করে নির্যাতন করার কোন রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসা ব্যক্তি আমরা আর সহ্য করব না। এজন্য আমরা তৈরি করব মায়া ভরা গ্রাম, মায়া ভরা বাংলাদেশ, মায়া ভরা পৃথিবী। যে মায়া ভরা পৃথিবীতে কোন মায়ের উপরে শিশু বোমার স্প্লিন্টারে নিহত হবে না। যে মায়া ভরা পৃথিবীতে শিশুর মাথা কেটে যাওয়া, মাথা উড়ে যাওয়া শিশুর ধর্ণা নিয়ে পিতা তার দুঃখের সেই আহাজারি বিশ্ববাসীকে জানাবে, এরকম কোন করুণ দৃশ্য মায়াভরা পৃথিবীতে আর যাতে দেখতে না হয়, সেরকম মায়াভরা একটা পৃথিবী আমরা করতে চাই। রাহমাতুল লিল আলামিন যে রুহামা তৈরি করেছিলেন, যারা তাদের মায়া দিয়ে, স্নেহ দিয়ে বিশ্বকে জয় করেছিলেন, যারা যুদ্ধের ময়দানে এতটা মায়াবী হয়েছিলেন যে মুমূর্ষ সৈনিক জীবন যাবার কালে প্রাণ জান যখন কবজ হয়, তখনকার কষ্টের পরিমাণ ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন। 3000 তলোয়ার দিয়ে একসাথে আঘাত করলে যে কষ্টটা লাগবে, জান কবজের সময় সেই বেদনাটা লাগে, সেই যন্ত্রণা লাগে। ওই যন্ত্রণার সময় পানির অভাবে ছাতি ফেটে যাচ্ছে, পানি পানি করে ইয়ার মুখে রণাঙ্গনে চিৎকার করতেছে। পানি আনা হলো সৈনিকের সামনে, ওই সময় আরেক সৈনিক পানি বলে চিৎকার দিল। এই ভাই বলল, এই পানি আর আমার মুখে যাবে না,
পারি না। আমার ওই প্রিয় ভাইটি পানির কথা বলেছে, আমি এতটা নিশ্চিন্ত হতে পারি না, অসম্ভব। ওই পানি তার কাছে নিয়ে গেল, সেই মুখের কাছে নেবে আরেক ভাই পানি বলে চিৎকার দিল, এ বলল এই পানি আমার জন্য পান করা সম্ভব না, আমার ওই ভাইয়ের কাছে নিয়ে গেল। গিয়ে দেখে সে মারা গেছে। দৌড়ে আসলো এর কাছে, এও মরে গেছে। দৌড়ে আসলো এর কাছে, এও নাই। তোমরা কি চাও এমন একটা মায়া ভরা পৃথিবী? ইনশাআল্লাহ আমরা এই প্রকল্প আমরা কাজ করছি 2004 থেকেই। প্রায় 3 শতাধিক গ্রাম আমাদের হাতে আছে তৈরি করা। তো আমরা এখন এগুলোকে নার্সিং করব, সাজাবো। এই মাদ্রাসা আজকে তোমরা যারা এসছো এখানে, আমাদের আবু সাইদ তো আমাদের মায়াভরা গ্রামেরই ছাত্র, আমাদের মায়াভরা মক্তবের ছাত্র, আমাদের মায়াভরা তালিমুল কোরআনেরই ছাত্র ছিল। আমরাই উপহার দিয়েছি। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে উলামায়ে কেরাম এই মায়াবী কাজটা করছেন। এবারে এই নিষ্ঠুর, নির্দয়, নির্মম পৃথিবীকে আমরা একটা মার্সিবল ওয়ার্ল্ডে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। একটি মায়াভরা পৃথিবীতে রূপান্তর করব। যারা আমাদেরকে শুনছেন ইনশাআল্লাহ আপনাদের দল ঘোড়ায় ঘরে ঘরে আমরা যাবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে গোটা মানব জাতিকে আহ্বান জানাচ্ছি পৃথিবীকে একটি মার্সিবল ওয়ার্ল্ডে রূপান্তর করার এই মহান ব্রতে আপনারা আমাদের সঙ্গী হন। আল্লাহ আপনাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় ভাইরা, তো আমরা এই যে মায়াভরা গ্রাম, মায়াভরা বাংলাদেশ, মায়াভরা পৃথিবী, এটা কি জিনিস? আমরা 26 এপ্রিল বেগম রোকেয়া মাদ্রাসায় এটা শুটিং হবে ইনশাআল্লাহ। এটা আমরা সেদিন চিত্রটা আপনাদেরকে সেখান থেকে আমরা পাস করব। সেদিন বিভিন্ন মিডিয়া এটা যাবে। তো আপনাদেরকেও আমন্ত্রণ রেখে গেলাম ইনশাআল্লাহ। আজকে মায়াভরা গ্রাম, মায়াভরা বাংলাদেশ, মায়াভরা পৃথিবী নিয়ে আর বেশি কথা আমি বলবো না। এটা একটা যেহেতু বিশাল প্রজেক্ট, এটাকে আয়োজিত করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, যেমন কবি সাহিত্যিকরা একটা ভাব, একটা জল্পনাকে একটা সাহিত্যের সুন্দর পেয়ালায় কবিতার রূপ দিয়ে মানুষকে পান করায়, ঠিক আমরাও মায়াভরা গ্রাম কি জিনিস, কি কারণে এটা মায়াভরা গ্রাম হবে, এটা একটা মার্সিফুল ভিলেজ হবে, মার্সিফুল বাংলাদেশ হবে, মার্সিফুল ওয়ার্ল্ড হবে, মায়া দয়া ভরা এই জগৎ কেন হবে, এগুলি আমরা ইনশাআল্লাহ আগামী 26 এপ্রিল বেগম রোকেয়া গার্লস মাদ্রাসায় সেখানে আমরা আয়োজন করেছি। সেখানে আমরা আপনাদেরকে জানাবো। আজকে এখানে শুধু আমরা একটা ঘোষণা দিলাম। তো আমি আজকে এখানে মিডিয়া আমার সাথে আছে। আমরা চাই আমাদের এই বাংলাদেশের প্রতিটি সন্তান এক একটা আবু সাইদ রূপে গড়ে উঠুক ইনশাআল্লাহ। মৃত্যুঞ্জয়ী কাফেলা আমরা তৈরি করব ইনশাআল্লাহ। মৃত্যুঞ্জয়ী ফোর্স আমরা তৈরি করব ইনশাআল্লাহ। নবী যেমন মৃত্যুঞ্জয়ী সাহাবী কাফেলা তৈরি করেছিলেন, তারা বলতো তোমরা হয় শান্তির ধর্মটি কবুল করো, না হলে আমাদের দায়িত্ব দাও, তোমাদের নিরাপত্তা আমরা দেব, তোমরা আমাদেরকে কর দিয়ে হেল্প করো, আর না হয় আগামীকাল ভোরে যদি যুদ্ধ করতে চাও এমন এক জাতির সাথে লড়াই করতে হবে। মৃত্যুর নেশায় তারা তেমনি পাগল পারা, তোমরা যেমন মদের নেশায় পাগল পারা। নেতানিয়াহু, তুমি ভুল করছো। তুমি মৃত্যুর নেশাগ্রস্ত একটা জাতিকে জাগিয়ে দিয়েছো। যুদ্ধ শুরু করার ক্ষমতা তোমার আছে, এই যুদ্ধ শেষ করার ক্ষমতা কোনো ক্ষমতা তোমার নাই, এই যুদ্ধ সামলাবার কোনো ক্ষমতা তোমার ইনশাআল্লাহ। ফিলিস্তিনে আমরা বসবই, বাইতুল মুকাদ্দাস মুক্ত করবই ইনশাআল্লাহ। মহাদেশ অর্ধশতাব্দী ব্যাপী আমরা শাসন করব ইনশাআল্লাহ। আকাশে অপেক্ষমান হযরত ঈসা আলাইহিস সালাম আছেন, তিনি আসলে ওয়াইমিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি। ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে নামবেন, কোরআনের সূরা নিসার 159 নম্বর আয়াত বলছে সমস্ত খ্রিস্টান জগৎ ঈসা আলাইহিস সালামকে নবী রূপে মেনে মুসলিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো তোমরা সেদিন কোথায় যাবে?
সেদিন তোমরা পাথরের পিছনে পালাবে, পাথর বলবে তাআলা ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম ওয়া ইহুদি ফাকতুল, এই মুসলিম আমি পাথর, আমার পিছনে এক নিকৃষ্ট শিশু হত্যাকারী চাইল্ড কিলার ইহুদি পালিয়েছে, ওরে খুন করো। পাথর তোমাদেরকে ঘৃণা করে, জড় পাথর, ও চাইল্ড কিলার শিশু হত্যাকারী, শুনে রাখো পৃথিবীর নিষ্প্রাণ জড় পদার্থ পাথর এগুলিও তোমাদের খুন করার জন্য আমাদেরকে আহ্বান জানাবে একদিন, সেটা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। একুল সাজার, তোমরা যে গাছ লাগাচ্ছ, গাছ সব গাছগুলি বলবে মুসলিম আব্দুল্লাহ আসো, আমার পেছনে ইহুদি পালিয়েছে, ওকে মারো। সেদিন তোমরা আন্ডা বাচ্চা সহ তোমরা খুন হয়ে যাবে, একটি ইহুদি আর পৃথিবীতে বাকি থাকবে না। না। তোমাদের অপরাধের এটাই পাওনা ইনশাআল্লাহ। আগামী ইতিহাস ওইভাবেই লেখা হবে, সেই ইতিহাস আগাম বলে দিলাম মহানবীর হাদিস থেকে। তো তোমাদের পরিণতি ইনশাআল্লাহ এটা হবে, এটা আল্লাহর ঘোষণা করার প্রতি পরিণতি। সেই পরিণতির দিকে তোমরা যাচ্ছ, আর আমরা রাজকীয় সাম্রাজ্য হাতে নিয়ে আমরা সারা 7 মহাদেশের ক্যাপিটাল বানাবো, বাইতুল মুকাদ্দাসকে, ফিলিস্তিনকে, শামের পবিত্র ভূমিকে, 70,000 নবীদের স্মৃতি ধন্য ওই মুলকে শামকে ইনশাআল্লাহ। নবীদের বংশধররা মরে যায়নি। নবীদের বংশধর কারা? যারা নবীদের পথে চলে তারাই নবীদের বংশধর, যারা নবীদের রেখে যাওয়া ধর্মকে মানে তারাই নবীদের বংশধর, নবীদের রেখে যাওয়া ইসলাম যারা মানে তারাই নবীদের বংশধর। তো সেই বংশধররা আছে, তারা এই ফিলিস্তিনে বসবে ইনশাআল্লাহ। তোমাদের কোনো ক্ষমতা নাই সারা পৃথিবীর বোমাবাজি বোম্বিং করেও ফিলিস্তিনের এই ক্ষুদ্র লড়াকু দলকে নিঃশেষ করতে পারবে না, ইরাকের সৈন্যদের নিঃশেষ করতে পারবে না, ইয়েমেনের লড়াকু সৈন্যদের শেষ করতে পারবে না। জুনদুন বিল শাম, জুনদুন বিল ইরাক, জুনদুন বিল ইয়েমেন, অপরাজেয় বাহিনী শামে, ইরাকে, ইয়েমেনে থাকবে, মহানবী ঘোষণা করে গেছেন। পারলে তোমরা পরাজিত করো, করে আমাদেরকে দেখাও যে হ্যাঁ পরাজিত করেছি। আসলে তোমরা সরাসরি স্রষ্টার সাথে লড়াই করছো, তোমরা সৃষ্টিকর্তার সাথে লড়াই করছো। আল্লাহর ইমানদার বান্দাদের যখন শক্তি সামর্থ্য কম থাকে, তখন আল্লাহ তাআলা বেঈমানদেরকে সৃষ্টি প্রকৃতির সাথে যুদ্ধ লাগিয়ে দেন। আব্রাহা যখন 60,000 বস্তি বাহিনী নিয়ে মক্কার উপর ছড়া হয়েছিল, আল্লাহ দেখলেন কুরাইশের জনসংখ্যাই মাত্র 500-700, এরা কি করবে 60,000 বাহিনীর সাথে। আল্লাহ তখন আব্রাহার এই বিশাল বিশাল হস্তি সম্বলিত দুর্ধর্ষ তৎকালীন পরাশক্তির এই বাহিনীর সাথে লড়াই লাগিয়ে দিলেন ক্ষুদ্র ক্ষুদ্র এক ঝাঁক পাখি। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, লড়ো আব্রাহা বাহিনী, আমার ছোট্ট আবাবিল পাখি ঝাঁকের সাথে লড়ো, দেখি কত পারো। ইতিহাস সাক্ষী কাসমিন মাকুল, চর্বিত ধ্বনিত ঘাসের মতো বিলীন হয়ে গেছে, হয়েছে না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন একাই ঈমানদার ছিলেন, তার স্ত্রী সারা সহ আর কোনো ঈমানদার নেই, তখন নমরুদের বিশ্ব শাসক, নমরুদ বিশ্ব শক্তি, সেই পরাশক্তি নমরুদ, আল্লাহ তাআলা নমরুদের বিশাল বাহিনীর যুদ্ধ লাগাবার জন্য তার ফোর্স হিসেবে রিক্রুট করেছিলেন। সেদিন মনোনয়ন দিয়েছিলেন মশক বাহিনীকে, যে ঠিক আছে নমরুদ বিশ্ব শক্তি, আমি নমরুদের সাথে ইব্রাহিমের লড়াই লাগাবো না, কারণ সে একজন, তার স্ত্রী সহ 2 জন, লড়াইটা জমবে না। আর আমার মশক বাহিনীর সাথে নমরুদের পরাশক্তি বাহিনী লড়াই চলবে, যুদ্ধ বাঁধাও, বেঁধেছে যুদ্ধ। আমরা জানি সেই যুদ্ধের শেষ পরিণতি মশকের কামড়ে, ল্যাংড়া মশার কামড়ে বিশ্বের দাম্ভিক অহংকারী জগৎ শেঠ সেই নমরুদ সেদিন মারা পড়েছিল। সৃষ্টিকর্তা আল্লাহ বিরাট বেঈমান বাহিনীর সাথে মশক বাহিনী যুদ্ধ লাগিয়ে দিয়েছেন। রেজাল্ট কি হয়েছিল? মশক বাহিনী বিজয়ী, মশক বাহিনী বিজয়ী, মশক বাহিনী বিজয়ী, নমরুদ বাহিনী পরাজয়। আমাদের সংসদে একসময় ঘোষণা দিই
জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, ঠিক না কি? ঠিক। মশক বাহিনী জয়যুক্ত হয়েছে, মশক বাহিনী জয়যুক্ত হয়েছে, মশক বাহিনী জয়যুক্ত জয়যুক্ত হয়েছে, নমরুদ বাহিনী পরাজিত হয়েছে। পরাস্ত হয়েছে, পরাস্ত হয়েছে, ঠিক নয় কি? আবার আদ জাতি কি বিরাট, আদে উলা যারা প্রথম আদ জাতি, এরা পাহাড়ের মতো এক একটা বডি। আল্লাহ নিজেই বলেছেন খেজুর বৃক্ষ যেমন বিশাল বিশাল খেজুর বৃক্ষের মতো এক একটা বডি। এরা ঝড় তুফানকে বাধা দিত হাতে হাত ধরে এইভাবে। সেই আদ জাতির সাথে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের যুদ্ধ লাগাইলেন না, কারণ হুদ আলাইহিস সালাম মুসলিম ও অনুসারী ছিল। তার তালিমুল কোরআনের ছাত্র কয়জনের ছিল? সামান্য কয়জন। তো তিনি হুদ আলাইহিস সালাম, তুমি অফ থাকো, আমি আদ বাহিনীর যুদ্ধ লাগাবো টর্নেডোর সাথে। মরু টর্নেডো, মরু হারিকেন, মরু সাইক্লোনের সাথে যুদ্ধ হবে। আল্লাহ তাআলা সাইক্লোনকে বললেন রেডি হও, মার্চ ফর কওমে আদ, তাই না? মার্চ টু কওমে আদ, আদ জাতির দিকে ছুটো, দেখি ওদের শক্তি কত হয়েছে, লড়াই লাগাও। খেপা বাতাসের সাথে যুদ্ধ হলো, যুদ্ধে আদ জাতি পরাস্ত হয়েছে, পরাস্ত হয়েছে, পরাস্ত হয়েছে। ৮০ হাত বালির নিচে দাফন হয়ে গেছে। আল্লাহ। কত হাত? ৮০। ৮০। আবার মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন বাহিনীর লড়াই। আল্লাহ বলেন মুসা তুমি পার হয়ে যাও, আনাসরে বাদি রাতের অন্ধকারে পালিয়ে যাও, আমি যুদ্ধ লাগাবো একটা। কিন্তু ফেরাউন ভার্সেস মুসা না, ফেরাউন ভার্সেস আল্লাহ। রেড সি, লোহিত সাগর। ফেরাউন ভার্সেস লোহিত সাগর যুদ্ধ হবে। যুদ্ধ হয়েছে, রেজাল্ট কি? লোহিত সাগর জয়ী হয়েছে, আর ফেরাউন বাহিনী পরাজিত হয়েছে। ফেরাউন সহ মারা পড়েছে। এখন আবার যুদ্ধ হবে, এখন আবার যুদ্ধ হবে। ফেরাউন বাহিনী ভার্সেস ভূমিকম্প, ফেরাউন ভার্সেস অ্যাস্টেরয়েড, ফেরাউন ভার্সেস সাইক্লোন, ফেরাউন ভার্সেস কত রকমের। আল্লাহর তো সৈনিকের ভাই অভাব নেই, আমি কয়টার নাম বলবো? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানও আল্লাহর সৈনিক, জমিনও আল্লাহর সৈনিক। আসমান জমিনের মাঝখানে যত মাখলুক, ব্যাং বাহিনী, মশক বাহিনী, চারপোকা বাহিনী, পঙ্গপাল বাহিনী, রক্ত বাহিনী, জলোচ্ছ্বাস বাহিনী, টেনশন বাহিনী, ডিপ্রেশন বাহিনী, সব কার বাহিনী? আল্লাহর বাহিনী। সব আল্লাহর বাহিনী। আল্লাহ তো বাহিনীর কোনো শেষ নাই। আল্লাহু আকবার। জিততে পারবা? ওরা জিততে পারবে? কোনো সম্ভাবনা নাই। এক লেখে ১০০ ট্রিলিয়ন সৈন্য দিলে যত বড় দানবীয় সংখ্যা হয় ততবার পরাস্ত হবে তোমরা, তার চেয়ে বেশি বার পরাস্ত হবে। জিতবার কোনো সম্ভাবনা তোমাদের নাই। অতএব আমাদেরকে এটা মনে করেছ যে এইভাবে এমন কোন করব, কোন শয়তান জানি বুদ্ধি দিয়েছে যে এমন এক পোড়া মাটি নীতি ছাড়া এমন এক খুন করো, লাশ আকাশে উঠতে দেখে মুসলমানরা সব ভয়ে একেবারে ঘরে ঢুকে যাবে। ঘরে ঢুকবে না, সিংহের মতো গর্জন দিয়ে আবু সাঈদ হয়ে হাত প্রসারিত করে সবাই রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়বে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস এটা বার্তা দিয়ে দিলাম। ইনশাআল্লাহ আমাদের কপালে ধ্বংস লেখা নাই, আমাদের কপালে শুধু উত্তরণ লেখা আছে, বিজয় লেখা আছে। ওয়াইন্না জুনদানা লাহুমুল গালিবুন। শেষ পরিণতিতে আমার বাহিনী কসম করে বলছি বিজয়ী হবে ইনশাআল্লাহ। আল্লাহর কথা। তাহলে এই বিজয় আমাদের কপালে লেখা আছে, আমাদের সাথে পারবে না। আমরা বিশাল জাতি, মুসলিম জাতি, সারা বিশ্বে ছড়িয়ে থাকা এক বিশাল জাতি। জমিনও মুসলিম, আকাশও মুসলিম, মশক বাহিনীও মুসলিম, ব্যাঙেরাও মুসলিম, চার পোকারাও মুসলিম, পঙ্গপালরা মুসলিম, সাগরেরা মুসলিম। যদি সাগর মুসলিম না হবে ফেরাউনকে মারলো কেন, মূসাকে বাঁচিয়ে দিল কেন? আগুনও মুসলিম, যদি আগুন মুসলিম না হবে কেন নমরুদের আগুনে মুসলিম ইব্রাহিমকে সে একেবারে এসি হয়ে উত্তপ্ত আগুন, এসির মতো শান্ত শীতল হয়ে কেন ইব্রাহিমকে বাঁচাবে? কারণ আগুনও মুসলিম, ইব্রাহিমও কি মুসলিম। এই মাটির পৃথিবী যদি মুসলিম না হবে
তাহলে মাটির পৃথিবী কেন? কারণ মুসা আলাইহিস সালামকে গিলে খেল না, কারণকে গিলে খেয়ে ফেললো। বোঝা গেল মাটির পৃথিবীও কি মুসলিম। যে ঝঞ্ঝা বায়ু বাতাস পৃথিবীর অন্যতম শক্তিশালী যে বায়ু, যে হ্যারিকেন, সাইক্লোন, টর্নেডো, এরা সব মুসলিম। যদি মুসলিম না হবে তাহলে কেন ওই মরু টর্নেডো হুদ আলাইহিস সালামের মুসলিমদের বাড়ির ফাঁক দিয়ে যেতে ঠান্ডা বাতাস মৃদু সংবিধানের রূপ নিয়ে যেত, আর বেঈমানদের বাড়ির ফাঁক দিয়ে যেতে হাজার হাজার কিলোমিটার গতি নিয়ে তাদেরকে আশ্রে আশ্রে হত্যা করে মাটির নিচে দাফন করে এগিয়ে যেত। কেন? বোঝা গেল বাতাসও মুসলিম, আগুনও মুসলিম, পৃথিবীও মুসলিম, সাগররাও কি মুসলিম, বাংলাদেশ সবাই মুসলিম। তোরা যে পারমাণবিক বোমা তৈরি করেছিস ওই বোমারাও মুসলিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো যে বোমা মারিস ওরাও মুসলিম। শুধু আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করবেন, বোমা তাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছে। এক জামাতা শ্বশুর বাড়িতে যাবে, পয়সা নাই, পকেট খালি। এখন তারপরে সে নিয়ত করেছে হেঁটে হেঁটে চলে যাবে। রাস্তায় তাকে একজন ডাকাত ধরছে, ডাকাতদের সাথে মাইক্রোবাস, এই কি আছে দে দে করে মাইক্রোবাসে তুলে ওটা কিল ঘুষি দিয়ে পকেট সার্চ করতেছে আর নিয়ে যাচ্ছে। নিতে নিতে 40-50 কিলোমিটার দূরে গিয়ে দেখেছে সুবিধা নাই, বেশি কিছু নাই, কয়েকটা থাপ্পড় দিয়ে একটা বাগানে ফেলে দিয়ে চলে গেছে। তো ওই বাগানটা ছিল ওর শ্বশুর বাড়ির বাগান। বেচারার পকেটে শ্বশুর বাড়ি 50 কিলোমিটার পথ, আসার পয়সা ছিল না। আল্লাহ ডাকাত দিয়ে ওর শ্বশুর বাড়িতে পৌঁছে। এখন শ্বশুর বাড়ির লোকেরা হাঁটতে বাইরে, কি রে আমাদের বাড়ি যাবে, সবাই আরে তুমি কই কোলাকুলি করে করে সবাই মর্যাদা দিয়া, হ্যাঁ দুইয়া বুঝে সুন্দর করে করে শ্বশুর বাড়িতে নিয়ে গেছে। জামাই আদর বুঝেন না? তো তুমি যে নেতা নিয়েও যাদেরকে মারতেছো, ওরা হয়তো তাদের আমল দিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারতেছিল না, তোমার দিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতে পৌঁছায়। তুমি সেই কাজ করতেছো, লেবারি করতেছো, বিনা ভাড়া ট্রান্সপোর্টের কাজ করতেছো তুমি। দেখো যদি জানতি জীবনে কাজ করতে মুসলমান মারা এরকম বেকুব পৃথিবীতে কারো হওয়া উচিত না। এটা হলো ওই মারলে তুমি যে তার শ্বশুর বাড়িতে পৌঁছাই যাবে নিজের খরচে। ইনশাআল্লাহ। আমি যখন কাতারে ছিলাম, কাতারের আশপাশে ইসমাইল হানিয়া ছিল, তখন খালেদ মিশালও ছিল কাতারে। তো অনেক যারা ফিলিস্তিনের ভাই বোনেরা ওখানে ছিলেন, অনেক পরিবারের পিতা ছিলেন। তো আমি যে বাসায় থাকতাম পাশেই দেখলাম একজন ফিলিস্তিনি বন্ধু, তিনি খেজুর বিতরণ করতেছেন হাসতে হাসতে। কি যে হাসি! সে বলল আমার পরিবারের 23 জনকে আল্লাহ নিয়ে গেছে জান্নাতে। আল্লাহু আকবার। 23 জন, তার শিশু, স্ত্রী, তার সে খেজুর বিতরণ করতেছে। আল্লাহু আকবার। ফুস্তু রাব্বিল কাবা। এক সাহাবীকে এক বেঈমানে বল্লম মেরেছে, বুক দিয়ে গেতে পিঠ দিয়ে বেরিয়েছে। উনি চিৎকার দিয়েছে ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আই এম সাকসেসফুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যাত্রায় মায়ের কোনো লাভ আছে? নিজের গাড়িতে করে শ্বশুর বাড়িতে পৌঁছায়। আল্লাহু আকবার। আর জান্নাত শ্বশুর বাড়ি, ওজা ওজনা হুম বেহুরনি। জান্নাতে গেলে হুর ইনদের সাথে বিয়ে দেব, তো শ্বশুর বাড়ি। আল্লাহু আকবার। জান্নাত হলো আমাদের ফিলিস্তিনি এই পাইবগুলোর কি বাড়ি? শ্বশুর বাড়িতে। এটা নিয়ে ওদের গর্দ গাদা, ওর লগে বিশ্ব গাদাগুলি একসাথে হয়েছে, এগুলি ওদেরকে ধরে ধরে শ্বশুর বাড়িতে জান্নাতে পাঠাচ্ছে। ঠিক না? আর নিজেরা জাহান্নামে যাচ্ছে, নিজেরা যাচ্ছে জাহান্নামে, আর ওদেরকে মেরে পাঠাচ্ছে কোথায়? জান্নাতে। জান্নাতে। এটা যদি আকুল থাকতো তাহলে আমার এই বক্তৃতা শোনার পরে ওরা মারামারি বন্ধ করে দিত। আল্লাহু আকবার। যেরকম ব্রিটিশরা, ওদের কিছু বুদ্ধি শুদ্ধি ছিল, ওদের একটা কাহিনী আছে। মৌলানা জাফর থানেশ্বরী, মৌলানা এনায়েত বকরি, মৌলানা ইয়াহিয়া, 3 জন বড় বড় আলেম। এই 3 জনকে ব্রিটিশরা ফাঁসির হুকুম দিয়েছে। এরা স্বাধীনতা আন্দোলনের অনেক বড় বড় অগ্রদূত, বীর সেনানী, নেতৃবৃন্দ ছিলেন। তো
এখন ফাঁসি কার্যকর করবে একদিন ঘোষণা হয়ে গেছে যে অমুক তারিখে ফাঁসি কার্যকর হবে এই 3 বিশ্ব নেতা। তো এখন ব্রিটিশরা একটু মজা নিতে চাইলো যে বাপুরা তো অনেক বড় বড় কথা বলতো, আমাদেরকে এই করবে সেই করবে, হিন্দুস্তান ছাড়া করবে, এখন যে ফাঁসিতে ঝুলাবো, তো ফাঁসির আগের দিন গোয়েন্দা পাঠিয়েছে আজকের বিষণ্ণতা রেকর্ড করে আনো, ছবি তুলে আনবা, আজকে কেমন এক একজন দেখতে পাতিলের তলির মতো চেহারা কালো হয়ে আছে, বা কেউ কাঁদতেছে, বা কেউ গড়াগড়ি খাইয়া হাজারি করতেছে, এই দৃশ্যগুলি দেখে তারা একটু এনজয় করবে আর কি, একটু ভোগ করবে। গেছে ব্রিটিশ গোয়েন্দারা, দেখেছে মৌলানা ইয়াহিয়া, মৌলানা এনায়েত কুরকুরি, মানে যাই 3 জনেই, হায় রে কি আনন্দ করতেছে 3 জনেই, ঈদ উৎসব 3 জনের। ছেলে গিয়া দেখে যে কিসের ওদের গড়াগড়ি, এরা খোসা রোজে কি ইয়ারে বরফরাত আজ ওয়াসলে ইয়ারে। ওই দিন বন্ধুদের সার্কেলে কতই না শুভ দিন, যেদিন বন্ধু তার বিরহ বেদনার সমাপ্তি ঘটিয়ে নিজের বন্ধুর সাথে মিলে যাবে। ওরা আনন্দে উদ্বেলিত বন্ধুর লোকে সাক্ষাৎ করতে যাইতেছে। এখন ব্রিটিশরা ছবিটা তুলে দেখেন, আপনারা তো খুশি, ওরা গড়াগড়ি দিতে হাসতেছে কি এক একটা, কিভাবে গান গাইতে আছে ওরা বন্ধুর কাছে। ব্রিটিশরা ইমার্জেন্সি পার্লামেন্ট মিটিং ডাকছে, জায়গা এখন একজন একজন বলছে, এই তোরা তবু ডাইরেক্ট পয়সা খরচ করে এগুলি রে বন্ধুর বাড়িতে পাঠাবি, এতটা বদ্ধ, তোরা এতটা বোকা, এই কাজ করবি না, এটা কাজ তো করা বন্ধুর বাড়িতে যাবে, এই আনন্দ তো আমরা দিতে পারি না। আমরা তো ফাঁসি দিতাম দুঃখ দেওয়ার জন্য, যে ফাঁসিতে তারা উল্টা আনন্দ করবে, ফাঁসির দরকার নাই, ফাঁসির গায়ে রইত। বেকুবে যদি বুদ্ধি থাকতো, আমার বক্তৃতা শোনার বসে কথা ফিলিস্তিন বাদ নেই, আমি বুঝি আমার পয়সা খরচ করি সারা বিশ্বের ছাত্রদের গালি গালার সঙ্গে ওগুলিরে শ্বশুরবাড়ি পাঠাইতেছি, এই বোকামি আমি করবো? কিন্তু এই বোকাতে তো সেই বুদ্ধি নাই, সেই জ্ঞান নাই, এগুলি ওই কাজ করবে, নিজের ট্রান্সপোর্ট দিয়া আমাদেরকে শ্বশুরবাড়ি পাঠাবার কাজ এরা করবে ইনশাআল্লাহ। আমাদেরকে মেরে তুমি কমাইতে পারবে না, কারণ গোটা মহাবিশ্বটাই মৌলবাদী, গোটা মহাবিশ্বটাই কি মৌলবাদী। আমরা কষ্ট খাওয়া জাত না রে, আমরা সায়ের বস্তু খাই, আমরা সায়ের বস্তু খাই না, জি তরতাজা শাহ দুর্দান্ত কাছে তো যাওয়া যায় না, ফোস ফোস করে, ঠিক না? সেই সায়ের বস্তু তো আমরা খাই, সেই মুসলমান। আর কচ্ছপ খাওয়া যায়, কচ্ছপ হলো ভিতু, কচ্ছপের বস্তু যারা খায়, দেখবেন পুকুরের মাঝখানে কলা গাছে কচ্ছপ বসে গেছে, আপনি ওজে করতে গেছেন, টুকটুক করে পানিতে ঢুকছে, ভিতু, ঠিক না? তো মুসলমান তো কচ্ছপ খাওয়া যায় না, উপমহাদেশে মুসলমানরা কচ্ছপ খায় না, হালাল আছে, আরব দেশে খাইলে হালাল, কিন্তু উপমহাদেশে খাওয়াটা ঠিক না, এখানে একটা স্থানীয় সমস্যা আছে, আছে কি না? অন্য এক জাতে খায়, খুব করে খায়, এই জন্য আমরা খাই নাই। তো আমরা তো সেই জাত, আমরা বীরের জাত ইনশাআল্লাহ। আমাদেরকে মারার ভয় দেখায়ও না, মারার দৃশ্য দেখিয়ে আমাদেরকে পরাস্ত করবে। আবু সাইদকে মারতে গিয়ে মেরে তো ফেলেছো, মেরে গিয়ে একজনকে মেরে 40 কোটিকে জাগিয়ে দিয়েছো, ঠিক নাকি? আর তোমরা পালিয়ে গেছো, একেবারে পালাইছো কিরকম? ফেরাউন যেভাবে পালিয়েছে, আলে ফেরাউন সদল বলে, পালাবার লক্ষণ দেখে বুঝা যায় এরা আলে ফেরাউন ছিল, রাজা পলাই গেছে, তাই না? বাকিরা সব রয়েছে, এরা পলাইছে একেবারে বল আন্ডা বাচ্চা যেটা ফেরাউনের পরিণতি হয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর বাংলাদেশ দিয়েছেন, আমরা একটা মায়া ভরা গ্রাম, মায়া ভরা বাংলাদেশ, মায়া ভরা পৃথিবী আমরা করতে চাই ইনশাআল্লাহ। গোটা জাতি মিলে আমরা এই কাজটা করব ইনশাআল্লাহ। নবীজির আদলে আমরা করব, রাহমাতুল লিল আলামিনে রেখে যাওয়া মায়ার ধর্ম, দয়ার ধর্মকে সামনে রেখে, মার্সি রহমত এগুলি সামনে রেখে আমরা এই কাজ করব। আমি আর কথা লম্বা করব না আজকে। আমাদের এই টিনের ঘর, যেটা একদিন এখানে দেখবেন অনেক বড় বিল্ডিং, লালমনিরহাটে যে এই মাদ্রাসাটি আজকে 8 তলা 6 তলা 7 তলা বিল্ডিং, আমার প্রিন্সিপাল মুজিব আমার ছাত্র, আমি ওকে বলতাম এই ভাঙ্গা টিনের ঘর
1000 স্টুডেন্ট ভাঙ্গা ঘরে, পুলিশ আসে রাত 2টা, দেখে যে 500 ছাত্র জিন্দা জীবিত জাগ্রত ওরা পড়তেছে। সবাই আশ্চর্য, ওরা মুজিবকে ধরতে এসে ওর পকেট থেকে টাকা দিয়ে গেছে। এমন একটা মহান ব্যক্তিকে একটা ধরতে আসছি, কত নাদার নেই কৃষ্ণ। পরে ধরতে না আবার আওয়ামী লীগ পাঠাইছিলেন এসপি সাহেবকে। এসপি সাহেব দেখেন যে বাংলার টিনের ঘরে এই কি আবার, এই রুমে কোরআন পড়ে, ওই রুমে হাদিস পড়ে, ওই রুমে তাহাজ্জুদ পড়ে, কান্নাকাটি করে, আরে তুমি তো এগুলির গায়ে হাত দিলে আমি বাঁচবো নাকি? এসপি সাহেব টাকা দিয়ে পরে আসছে আরেক রাত ডিসি সাহেব আসে সারা লালমনিরহাটের কি বাজার ছিল পুরোটা দিয়ে, কিন্তু আসছিল ধরার জন্য। আল্লাহু আকবার। আমরা তো এরকম প্রতিষ্ঠান নির্মাণ করি। মুজিবকে আমি বলতাম, মুজিব এলমে দিন যেখানে যায়, বিল্ডিং খাদে হয় ওখানে যাবে, যাবে। বিল্ডিং এর চিন্তা করো না। আজকে জায়গা দেখেন কিভাবে বিল্ডিং হচ্ছে, আল্লাহ জায়গা দিতে পারতেছি না। আল্লাহ এখানেও আজকে টিন দেখে অনেকে ভাবতেছে না, আরে টিনের ঘর কি অবস্থা। নবুয়তের এলেন টিনের ঘরে ঢুকে, ভাঙা ঘরে ঢুকে। মুসা আলাইহিস সালাম নবী হয়েছিলেন গাছের তলায়, ঈসা আলাইহিস সালাম নবী হয়েছিলেন এক টিলের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন গুহার উপরে। কোথায় বিল্ডিং হয়েছে? আল্লাহু আকবার। ওগুলি পরে, ওগুলি আল্লাহু আগলে, আকবার। আল্লাহু বিল্ডিং আকবার। টিল্ডিং সব এইসব এলিমের খাদে, কোরআনের গোলাম, ওগুলি গোলামের জাত গোলাম, এগুলি আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চিন্তা নেবেন না, চিন্তা নেবেন এই কোরআন। কোরআনটা এখানে ঠিকমতো আমরা নিতে পারছি কিনা, পড়তে আল্লাহু আকবার, পারছি আল্লাহু কিনা। আকবার। আল্লাহ তৌফিক দিন। আমিন। আমাদের আজকে প্রধান অতিথি যিনি আমাদের আবু সাইদের বাবা, আমাদের ছাত্রের বাবা, আমারও ছাত্রের বাবা। তো এখন মনে হয় ওনার কিছু কথা থাকবে ইনশাআল্লাহ, থাকা উচিত। ও সভাপতি ইনি, আর তাহলে প্রধান অতিথি হিসেবে তাহলে ওনার বক্তব্য নাও।